এশিয়ান কাপের মঞ্চে 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। সর্বশেষ শিরোপা 2008 সালে। দীর্ঘ 17 বছর পর আবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এবার টুর্নামেন্টে নেমেছে তারা। আর প্রথম ম্যাচেই শক্তিশালী উজবেকিস্তানকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির বার্তা দিয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে উত্তর কোরিয়া শিবিরে দেখা যাচ্ছে বাড়তি সতর্কতা। আর সেই সতর্কতার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। চীনের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স এবং বিশেষ করে ঋতুপর্ণার গতি ও ড্রিবলিং নজর কেড়েছে উত্তর কোরিয়ার কোচ রিং সং হোর। সিডনিতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের আক্রমণ ভাগের 3জন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করছেন তিনি। তবে 17 নম্বর জার্সিধারী ঋতুপর্ণাকে নিয়েই সবচেয়ে বেশি সতর্ক তাদের দল। রিং সং হো বলেন, বা প্রান্ত দিয়ে ঋতুপর্ণার গতি ও আক্রমণ তৈরির ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে। তাই তাকে ঠেকাতে তাদের রক্ষণভাগকে বিশেষভাবে মনোযোগী থাকতে হবে। চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ গ্যালারিতে বসেই দেখেছেন উত্তর কোরিয়ার কোচ। তার মতে প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী দল বাংলাদেশ। দ্রুত আক্রমণে যাওয়া ও গতি, এই দুই জায়গায় বাংলাদেশের উন্নতি তাকে মুগ্ধ করেছে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না উত্তর কোরিয়া, বরং প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে এগোতে চায় 3বারের এশিয়ান চ্যাম্পিয়নরা। এদিকে 2019 সালে ঢাকায় খেলার স্মৃতিও তুলে ধরেন রিং সং হো। মজার ছলে তিনি বলেন, বাংলাদেশের নাম শুনলে প্রথমে ক্রিকেটের কথাই মনে পড়ে, তবে এখন ফুটবলেও বাংলাদেশের দ্রুত উন্নতি স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে সিডনির মাঠে কালকের লড়াইয়ে মুখোমুখি হবে দুই ভিন্ন শক্তি, বাংলাদেশের গতি আর উত্তর কোরিয়ার কৌশল। শেষ পর্যন্ত কারা হাসবে সেটাই এখন দেখার অপেক্ষা। সাদমান হাসান, স্পোর্টস 24 বিডি।